আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম হাফিজ মুফতি মনিরুজ্জামান ফারুকী, সম্মানিত খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে নিশ্চয়ই নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আজকে আলোচনা করব নামাজের অন্যতম একটি দিক হচ্ছে আমরা নামাজে কখনো কখনো ভুল করি। সেই ভুলগুলো এমন পর্যায়ের হয়ে যায় যে ভুলগুলো যদি আমরা শুধরিয়ে না নেই তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। অর্থাৎ নামাজের ভুলকে শুধরানোর অন্যতম মাধ্যম হচ্ছে সাহু সিজদা। নামাজে সাহু সিজদার বিধান নিয়ে আমাদের আজকের আয়োজন জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আজকে যে প্রথম প্রশ্ন, আমরা নামাজে সাহু সিজদার বিধান নিয়ে জানবো। এটার প্রথম যে প্রশ্ন, নামাজে কোন কোন ভুলের কারণে সাহু সিজদা দিতে হয়? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআনে কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। ইসলামের যে বিষয়গুলো তোমরা জানো না, বোঝো না, এটা বোঝার জন্য প্রশ্ন করো। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটি সমসাময়িক বিষয়ের জন্য খুবই যথোপযুক্ত হয়েছে। আমরা জানি না নামাজের যতগুলো রুকনিয়াত রয়েছে, ফারজিয়াত, নামাজের ভিতরে বাহিরে যেটা বাচ্চাদেরকে মক্তবে আমাদেরকে পড়ানো হয়, এগুলো হচ্ছে ফরজ। আর যেটার জন্য সাহু সিজদা আপনি যে প্রশ্নটা করেছেন, এগুলো হচ্ছে ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদার কিছু বিষয় রয়েছে। আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে নামাজের ফারজিয়াত যে বিষয়গুলা, এগুলার ক্ষেত্রে ভুল শুধরে নেওয়ার কোনো সাহু সিজদার অবসান নাই যে আপনার সাহু সিজদা দিলেই আপনার নামাজটা হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, ফারজিয়াতের জন্য নামাজটা রিটার্ন আবার পুনরায় পড়তে হবে। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন কোন কোন কারণে আমাকে সাহু সিজদা দিতে হবে, এই প্রশ্নের জবাবে ইসলামী স্কলারগণ অথবা মুহাদ্দিসিনে কেরামগণ যেটা জবাব দিয়ে থাকেন, শব্দটা হবে সেজদায়ে সাহউই, অর্থাৎ ভুলের জন্য অতিরিক্ত নামাজকে শুধরিয়ে এটা আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট হওয়ার জন্যই সাহু সিজদা আমি দিচ্ছি। প্রথমত আমরা যেটা জানি যে নামাজের ওয়াজিব 14টি অথবা মতান্তরে 12টি, কোনো কোনো স্কলার বলেছেন এটা 8টি। আমরা যেভাবেই ধরি, এই ওয়াজিবগুলো যদি আমার কোনো সমস্যা হচ্ছে, কখনো আমার কাছে মনে হচ্ছে, তাহলে আমাকে সাহু সিজদা দিতে হবে। শুধু কি ওয়াজিবের জন্যই সাহু সিজদা দিতে হয় নাকি অন্য কোনো কারণে? ওয়াজিব ছাড়াও আমাকে সুন্নতে মুআক্কাদার যে গুরুত্ব রয়েছে সেটাও যদি ছুটে যায়, আমাকে সাহু সিজদা দিয়ে তাহলেই আমার নামাজটাকে সম্পূর্ণ করতে হবে। জি, শুকরান, জাযাকাল্লাহ। যদি বলতেন, আমরা এটা বুঝতে পারলাম যে অর্থাৎ সালাতের ক্ষেত্রে যদি ওয়াজিবগুলো আমার থেকে কোনো রকম ছুটে যায় তাহলে সেই নামাজকে পূর্ণ করার জন্য সাহু সিজদা দিতে হবে। সেই ওয়াজিবগুলো কি কি নামাজের একান্ত জরুরি? আচ্ছা, প্রথমত হচ্ছে সূরাতুল ফাতিহা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। এটা সবাই আমরা জানি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হচ্ছে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতু ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা ছাড়া আমাদের সালাত হচ্ছে না। একদিকে আমরা ফরজিয়াত দেখি, কেরাত পড়া ফরজ, আবার সূরাতুল ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। কেউ যদি সূরাতুল ফাতিহা পড়তে ভুলে যায় তাহলে নিশ্চিতভাবে তাকে সাহু সিজদার মাধ্যমে নামাজকে সংশোধন করতে হবে। একটু যোগ করি, যদি এমনটি হয় যে কোনো একটি আয়াত সূরা ফাতিহার পড়তে আমি ভুলে গেলাম, তাহলে একটু সাহু সিজদা দিতে হবে? সূরাতুল ফাতিহা হচ্ছে একটা কমপ্লিটলি সূরা। জি, এই সূরার মধ্যে আল্লাহর বরত্ব, হামদ, প্রশংসা সব কিছুই হয়ে যায়। আমরা যদি মাসালার দিক থেকে বিবেচনা করি, 3টি আয়াত আমার হয়ে যায়। তবে সূরা ফাতিহা আমরা জানি এটা ওয়াজিব, সুতরাং যদি একটি আয়াতও ছুটে যায়
তাও তাকে কিন্তু সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা দিতে হবে। জি, শুকরান। এরপরে যে ওয়াজিবগুলো বলতেন। এরপরে হচ্ছে তাশাহুদ পড়া, এটা ওয়াজিব। জি, এটা আমরা বিভিন্ন ভাষায় শুনতে পাই, অথবা বিভিন্ন মসজিদের খুতবা যারা দিচ্ছেন তারাও বলছেন যে তাশাহুদ পড়া ওয়াজিব, এটা ছুটে গেলে আমাকে সাহস সাজা দিতে হবে। কিন্তু আমি এটার সাথে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা আমি অ্যাড করতে চাচ্ছি, কারণ আমিও কোনো এক মসজিদে খুতবা দিচ্ছি, আমার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে। তো আমরা যারা দেখতে পাচ্ছি যে রুকু সেজদায় দেরি করা, এটা হচ্ছে না। আমরা দেখি কেউ রুকু থেকে উঠলো, সাথে সাথে সেজদায় চলে গেল। কিছুটা দেরি করা, এক তাসবিহ পরিমাণ। এরপরে হচ্ছে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এখানে বসেও আমাকে এক তাসবিহ পরিমাণ, সর্বনিম্ন এক তাসবিহ পরিমাণ বিলম্ব আমাকে করতেই হবে। যদি এটা না হয় তাহলে ওয়াজিব ছুটে যাবে, আমার নামাজটা হচ্ছে না। সুন্নাহ কিন্তু 3 তাসবিহ পরিমাণ সময় বসা, 3 তাসবিহ পরিমাণ, কিন্তু মিনিমাম আমাকে এক তাসবিহ পরিমাণ। এক তাসবিহ বলতে আমরা কি বুঝি যদি বলতেন? যদি এমনটা হয় সুবহান রব্বিয়াল আযীম অথবা সুবহান রব্বিয়াল আ'লা, এরকম একটা তাসবিহ হতে পারে, রুকুর তাসবিহ হতে পারে, সেজদার তাসবিহ হতে পারে। এটা পড়তে যতটুকু সময় লাগে, সুবহান রব্বিয়াল আ'লা পড়তে যতটুকু সময় লাগে, এই পরিমাণ সময়টা আমরা বুঝি। আমরা শুনবো এখান থেকে একটা ফোন কল আছে, দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি তো ফাজিল হোসেন জিনাইদহ থেকে বলছি। জি, প্রশ্ন করুন। ওদের আমার প্রশ্ন হলো, একাত বিশিষ্ট নামাজে আমি আত্মায়াতু পড়েছি, তারপরে তৃতীয় রাকাতে যে মনে হচ্ছে যে সন্দেহ হচ্ছে যে আত্মায়াতু পড়িনি, এক্ষেত্রে কি আমার সাহসের দিলে সমস্যা হবে নাকি? বুঝতে পেরেছি। জি, আর একটা বিষয় হলো, বলুন। লাইনটি কেটে গিয়েছে, আমরা অপেক্ষায় থাকলাম, পুনরায় প্রশ্ন করবেন। মুহতারাম, যে প্রশ্নটি আমাদের ভাই করলেন আজকের টপিক রিলেটিভ, যে তৃতীয় রাকাতে গিয়ে তার মনে হলো আমি দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়েছি কিনা, একটা সন্দেহ কাজ করছে। তো এই সন্দেহের জন্য তাকে সাহু সেজদা দিতে হবে কিনা? ইসলাম আমাকে ফারজিয়াত যে গুরুত্ব প্রদান করেছে, ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা তথা অন্যান্য সুন্নার ক্ষেত্রে আপনাকে পুরা উম্মতে মুহাম্মাদিকে কিছুটা ছাড় দেয়া আছে। ইসলামের ফারজিয়াত বেজান যদি আমার কাছে মনে হচ্ছে সন্দেহযুক্ত হচ্ছে, সেটাকে আমাকে সংশোধন করতে হবে। স্কলারশিপ বলেন যে ওয়াজিব যদি সন্দেহ হয়, এটা যদি আমি সাহু সিজদা নাও দেই, আমার নামাজটা হয়ে যাবে। তবে সাহু সিজদা দেওয়াটাই কিন্তু উত্তম, এতে সন্দেহ দূর হয়ে যায় এবং নামাজটা পূর্ণ হয়, কারণ শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয় আমাদেরকে বারবার করে। আরেকজন দর্শক রয়েছে, আমরা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধর্মপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি জনাব ইউনুস ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হুজুর তিনটা। জানাজার সালাতে তাকবীর যদি ইমাম সাহেব ভুল করেন, সে পুনরায় কি সালাত আদায় করতে হবে? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, ওযু করে আসছেন, ওযু করে জানাজার সালাতে অংশগ্রহণ করা যদি মানে এই হয়ে যায়, মানে যে অংশগ্রহণ করা যাবে না, এই ক্ষেত্রে কি এই তায়াম্মুম করে এই আপনার সালাতে অংশগ্রহণ করা যাবে? অর্থাৎ তিনি ওযু করেছিলেন, এখন গোসল করেছেন, ওযু করে আসলে জামাতে অংশগ্রহণ করা তার জন্য মানে কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, এখন তায়াম্মুম করে তিনি পারবেন কিনা? সালাত পাবে না। হ্যাঁ, জি। এই পরিপ্রেক্ষিতে কি তায়াম্মুম করে অংশগ্রহণ করা যাবে? সুন্দর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন আছে হুজুর। জি বলুন। হ্যাঁ, আরেকটি প্রশ্ন হলো, কোনো কারণে কোনো মুসলমানকে যদি আপনার জানাজার সালাত ছাড়া কবর সমাধিস্থ করা হয়, পরে কি তার কবরে আপনার এই জানাজা পড়া যাবে? আচ্ছা, আমরা তো জানি সচরাচর জানাজার মাধ্যমে একজন ব্যক্তিকে দাফন করা হয়, কিন্তু কোন কারণবশত, আচ্ছা যদি এমন হয়, কারণবশত যদি না পারা যায় আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা 3টি প্রশ্নই সঙ্গেই থাকুন। আমরা আমাদের প্রথম প্রশ্ন নিচ্ছি। আমাদের ভাই যেমনটি বললেন, যদি এই বিষয়টি বলতেন যে তৃতীয় রাকাতে আমরা এটা শুনেছি ওযু সারা, অর্থাৎ জানাজার সালাতের সময় হয়েছে, এখন তিনি যদি ওযু করতে যান হয়তো সালাতটি তিনি পাবেন না, এক্ষেত্রে উপস্থিতভাবে তিনি তায়াম্মুম করে সালাতে অংশগ্রহণ করতে পারবেন কিনা? না, এটা পারবেন না। এটা এই জন্য জানাজার সালাত হচ্ছে ফরজে কেফায়া। এটা যদি আপনি জানাজা অ্যাটেন্ড নাও করেন, যারা অ্যাটেন্ড করছেন এদের মাধ্যমে সমাজের পুরো হকটা আদায় হয়ে যাচ্ছে।
আপনাকে এমন অবস্থায় জটিলভাবে অনেক কষ্ট করে হলেও জানাজা অ্যাটেন্ড করতে হবে। যদিও আমরা জানি যে জানাজায় শরিক হলে এক কেরাত অর্থাৎ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ফরজে কেফায়া যেটা হচ্ছে, সমাজের কিছু মানুষ যদি জানাজায় অ্যাটেন্ড করে তো সমাজের পুরো হকটা আদায় হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি এখানে তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে অ্যাটেন্ড করবেন, আপনার সদিচ্ছা মনের ইচ্ছা আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আপনাকে দিবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে জানাজায় শরিক না হওয়াটাই বেটার। শুকরান জাযাকাল্লাহ। যদি আর একটু বলতেন, আমাদের পরের যে প্রশ্ন করলেন, কোনো ব্যক্তির যদি এমন হয় যে তার জানাজার সালাত আদায় করা হয়নি, তাকে হয়তো দাফন করা হয়েছে, এই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য পুনরায় কি এভাবে জানাজার সালাত আদায় করা যাবে কিনা? যেমনটা আমরা হয়ে থাকে, যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্টগুলোতে লাশ পাওয়া যাচ্ছে না, পরিবার লাশ পায়নি বা পানিতে ডুবে গিয়েছে, এই অবস্থায় কিন্তু এমনটা করা হয় যে লাশটা হয়তো দেশের অন্য কোথাও বা বিদেশে, সেই লাশগুলোকে উপস্থিতভাবে তারা যারা থাকেন সেই দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু দাফন করে ফেলেন। তার গ্রামের মানুষগুলো তারা কি চাইলে পারবেন যে তাকে যখন লাশটা পাবেন দীর্ঘদিন পরে কিংবা হলো পরবর্তীতে, কিভাবে তার জানাজা সালাতটা আদায় করবেন? মূলত হচ্ছে আমরা যদি কবরের বিষয়টা জানি, একটা বিস্তৃত জায়গা। যখন কবরে কাউকে দাফন কাফন করা হয় তাহলে কিন্তু সেখানে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাদের প্রশ্নের জবাব সেখান থেকে শুরু হয়ে যায়। অর্থাৎ আল্লাহর যে পরকালের বিধান রয়েছে একটা মানুষের প্রতি, মানুষ মৃত্যুবরণ করলে সেই বিধান মৃত্যুর পরেই যখন তাকে কবরে রাখা হয় সেটা চালু হয়ে যায়। এটা জানাজা হোক কিংবা না হোক, যেহেতু কবর একটি ঘর, সেখানে হয়তো কবরটা জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের আখড়া হবে, লাকড়ি হবে, জাহান্নামের আগুন হবে। তো সেই ক্ষেত্রে কবরের সওয়াল জবাব কিন্তু অলরেডি শুরু হয়েছে, তার জানাজা হোক কিংবা না হোক। সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, দোয়া করতে হবে। এছাড়া ইসলামী স্কলারগণ বলেন যে তাকে পুনরায় উঠিয়ে জানাজা দেওয়া এটা ইসলামের বেশি ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়, যেহেতু আমরা আল্লাহর কাছে তাকে সবর্দ করেই ফেলেছি। তবে আমাদের স্কলার কিন্তু এই মতামতটিও রেখেছেন, সুযোগ রেখেছেন, যদি তাকে দাফন করা হয়ে যায়, যদি ব্যাপারটি এমন হয় বা তার লাশটা পাওয়া যাচ্ছে না, তাহলে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে যদি লাশ পাওয়া না যায়, প্রয়োজনে তার জানাজা গায়েবানা হিসেবে এটা আদায় করার সুযোগ কিন্তু রয়েছে। হ্যাঁ, গায়েবানা জানাজা হতে পারে। কিন্তু যেটা আমার ভাই প্রশ্ন করলেন, এটার জব একটাই যে কবরে যখন তাকে রাখা হয়েছে, এটা আমার জানা রয়েছে যে কবরে তাকে রাখাই হয়েছে, তাকে পুনরায় তুলে আবার জানাজার এভাবে প্রয়োজনটা নেই। না, এটা প্রয়োজন নেই, যেহেতু ওখান থেকে তার সওয়াল জবাব কিন্তু আল্লাহর হুকুমে শুরু হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে এটা না করেই বেটার। শুকরান জাযাকাল্লাহ। আমরা শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন চমৎকার আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। দিচ্ছে পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার এই পর্বে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সে সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। মোহতারাম, আমাদের ইউনুস ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল, যদি ইমাম সাহেব জানাজা সালাতে তাকবীর পড়তে ভুলে যান, অর্থাৎ কিছু তাকবীর তার ভুল হয়েছে, পরিপূর্ণ তাকবীর তিনি দেননি, এক্ষেত্রে তার সালাতটা পূর্ণ হবে কিনা বা করে দিব কি সেক্ষেত্রে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল যে তাকবীর বলা আমাদেরকে প্রথমে জানতে হবে এটা কি। এটা হচ্ছে ফরজিয়াতের একটা বিধান। এটা নামাজের হোক অথবা জানাজা হোক, সব কিছুর যখন ফরজটা ছুটে যাচ্ছে, আমার কিন্তু পুরো নামাজটাই অশুদ্ধ হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যেহেতু হাতে যদি সময় থাকে, পরিবেশটা যদি আমাদের অনুকূলে থাকে, তাহলে ইমাম সাহেবের উচিত হবে নামাজটা ছেড়ে দিয়ে পুনরায় মুসল্লিদেরকে বলা যে আমরা নতুন করে আবার নামাজ শুরু করছি। যেহেতু ফরজিয়াত একটা হুকুম রয়েছে, এই ক্ষেত্রে নতুন করে আবার আমাদেরকে নামাজ পড়ে নামাজকে জানাজা শুদ্ধ করতে হবে। শুকরান জাযাকাল্লাহ। আমাদেরকে নাজমুল হাসান নামে এক ভাই আমাদের ফেসবুক পেজে প্রশ্ন রেখেছেন, আমার স্ত্রী আমার মায়ের সাথে থাকতে চান না। আমার স্ত্রী বলেন আমার মা নাকি তাকে খোটা দেয়, এই অজুহাত দেখিয়ে আমার স্ত্রী আমার মায়ের সাথে থাকতে চান না, কিন্তু আমি সন্তান চাই আমার স্ত্রী এবং মা একসঙ্গে থাকুক। এক্ষেত্রে আমাদের কাছে তিনি পরামর্শ চেয়েছেন, সে ভাইয়ের জন্য আমাদের পরামর্শ কী হবে? প্রথমত ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে, তো আমরা দোয়া করব ভাইয়ের যে মন মানসিকতা, তার স্ত্রী এবং তার ওয়াইফ, তার মা একসাথেই থাকুক,
আমরা চাচ্ছি আল্লাহ তাআলা দুজনের মধ্যে একটা সমঝোতার পরিবেশ তৈরি করে দেখ। এটা তার জন্য প্রথমত দোয়া থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে ভাই যদি একটু দিনদার হয় তাহলে দুজন মানুষকেই আমলের মাধ্যমে ইসলাহ করতে হবে। দুজনকেই ইসলামী শরিয়া মোতাবেক কিছু সত্য মিথ্যা বুঝিয়ে হলেও যে আমার মা তো তোমাকে অনেক বেশি আদর করে, স্ত্রীকে বলা যে আমার মা তো তোমাকে বেশি প্রশংসা করে, আবার মাকে বলা আমার স্ত্রী তোমার সাথে যতই ঝগড়া করুক কিন্তু ভিতরে ভিতরে আমার সাথে যখন রাতে শুতে যায় অথবা আমার সাথে পার্সোনালি যায় তখন কিন্তু মা হিসাবে তোমাকে অত্যাধিক রেসপেক্ট করে। আমার ভাইয়ের জন্য সেকেন্ড সাজেশন হচ্ছে তারা এইভাবে মিউচুয়াল করে মা এবং স্ত্রীর মধ্যে একটা সমঝোতা তৈরি করা। যদি এমনটা নাই হয়, পরিবেশটা যদি প্রতিকূলেই চলে যায়, তাহলে স্ত্রী এমন না যে এই ঘরের দাসী অথবা গোলাম। ইসলাম কিন্তু সবাইকে তার নিজ পথ চলার জন্য তাকে যে কোনোভাবে হোক একটা স্বাধীনতা দিয়েছে। নিঃসন্দেহে সে অবশ্যই তার স্ত্রীকে আলাদা রাখতে পারবে। ইসলাম এমনটা বলে নাই যে বিয়ের পরে শাশুড়ির খেদমত করতেই হবে, আর ঝগড়াঝাটি যেহেতু এটা লাগবেই, এটা লেগে থাকবেই। এটার জন্য যদি স্ত্রীকে আলাদা রাখার পরিবেশ হয় কিন্তু মায়ের খেদমত থেকে যেন কোনো রকমই স্ত্রী এবং সন্তান বঞ্চিত না হয়, এই দিকটা আমাকে বিবেচনা রাখতে হবে। এভাবেই মোটামুটি আল্লাহর কাছে দোয়া চেয়ে সংশোধনের পথ আমাদেরকে বাতলে দিতে হবে। তবে বর্তমান সমাজে এটা খুবই ব্যাপারটি তিক্ত সত্য। আমাদের স্ত্রীরা আমাদের মাদেরকে, বিশেষ করে হাজব্যান্ডের মাদেরকে মানতে চান না, অনেকে আছেন এমন। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের পূর্বপুরুষ বা আমাদের মা বা দাদিরা তারা কিন্তু তাদের মধ্যে ভালো একটা সুসম্পর্ক ছিল। কখনো আমাদের মায়েরা কিন্তু এমন চিন্তা করেনি যে আমার শাশুড়ি থেকে আলাদা থাকবো, এমন চিন্তা কিন্তু তারা কখনো করেননি। কিন্তু এই চিন্তাগুলো বর্তমান সময়ে এসে দিনকে দিন কেন জানি বেড়েই চলেছে। আল্লাহ পাক আমাদের বোনদেরকেও, যারা স্ত্রী আছেন তাদেরকেও বোঝার তৌফিক দিন। এটার সাথে আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করতে পারি। আমাদের স্ত্রীরা রয়েছেন, আমাদের বিবিরা রয়েছেন, আমরা সোশ্যাল মিডিয়া তথা মোবাইলের ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা টিভি সিরিয়ালের কিছু নাটক দেখে থাকি যে স্ত্রী আর বউয়ের সাথে ঝগড়া অথবা ঝগড়া মিট করা, ঝগড়াকে অ্যাড করা, সংশোধন করা, এই যে সাংসারিক কিছু বিষয় আমাদের স্ত্রী অনেক সময় দেখে এটাকে প্র্যাকটিক্যাল করতে চায়, সেটাকে অ্যাপ্লাই করে নিজের পরিবারে। হ্যাঁ, এটা করতে চায়। আমরা যদি সেই দিকে ফলো না করি, ইসলামের মূল বিষয়টা ফোকাস করি, আমাদের মনে হয় যে বিষয়টা আহামরি কিছু না। আমাদের পরিবারগুলো সত্যি যখন ইসলামিক নয়, আমাদের পরিবারে ইসলামের চর্চা হয় না, পরিবারের মধ্যে আমার স্ত্রী নামাজ পড়ে না, মা পড়ে না, আমার মেয়ে পড়ছে না, সন্তান পড়ছে না, পরিবারের শান্তি কিভাবে থাকবে? আমি হাজবেন্ড হিসেবে একটা দায়িত্ব নিতে পারি, প্রত্যেক দিন আমি ঘুমানোর পূর্বে মাকে বা আমার পুরো ফ্যামিলির সবাইকে, সন্তান পরিজন সবাইকে একসঙ্গে নিয়ে কোরআন থেকে কিছু তেলাওয়াত করলাম, অনুবাদ করলাম, তাফসীর শোনালাম, হাদিস থেকে 2টা হাদিসের অনুবাদ শোনালাম, সাহাবীদের জীবনী থেকে, বিশেষ করে যারা মহিলা সাহাবী আছেন তাদের জীবনী থেকে কিছু ঘটনা শোনালাম। প্রত্যেক দিন যদি 10 মিনিট কিংবা 15 মিনিট আমার ঘরে ইসলামের এভাবে চর্চা হয়, তালিম হয়, অটোমেটিক কিন্তু আমার ঘর সুন্দর হয়ে যাবে এবং প্রত্যেকে তারা অনুধাবন করবে ইনশাআল্লাহ। যে আমরা মূল টপিকে চলে যাচ্ছি, নামাজে সাহু সিজদার বিধান নিয়ে। আমরা যদি বলতেন, আপনি কয়েকটি ওয়াজিবের কথা বলেছেন, আমরা এতটুকু বুঝতে পেরেছি নামাজের ক্ষেত্রে যদি ওয়াজিব লঙ্ঘন হয় তাহলে আমাকে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদার সঠিক নিয়ম কি যদি বলতেন? সাহু সিজদার 3টি পদ্ধতি রয়েছে। জি, আমরা বাংলাদেশ সহ বহির্বিশ্বে বিভিন্ন মাযহাবকে আলাদা করে আমরা ইসলামের ছোটোখাটো বিষয়গুলোকেও ঘোরপাক আমরা খেয়ে ফেলছি। আমরা যদি ইসলামকে ফলো করি তাহলে দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা থেকেই আমাদেরকে সাহু সিজদার পদ্ধতি নিতে হবে। এটা কোনো ব্যক্তি থেকে নিলে হবে না, কোনো পীর সাহেব থেকে নিলে হবে না, আমার কোনো বড় হুজুর থেকেও নিলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে আমি এটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কোনো একটা সময় জোহরের সালাত আদায় করতেছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজে 5 রাকাত তিনি পড়ে ফেললেন। কিন্তু সাহাবায়ে কেরামদের কারোই সাহস হচ্ছে না রাসূলকে প্রশ্ন করবেন যে রাসূল আপনি কেন 1 রাকাত নামাজ বেশি পড়লেন? তো একজন সাহাবী বলেই ফেললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি নামাজে বৃদ্ধি করলেন নাকি আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়েছেন আপনার মাধ্যমে? আল্লাহ নবী তখনও বুঝতেছেন না যে তিনি 5 রাকাত নামাজ পড়েছেন 4 রাকাত বিশিষ্ট নামাজে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বারবার প্রশ্ন করছেন যে তোমাদের কাছে কি মনে হচ্ছে?
তখন এক সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজে 5 রাকাত পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তিনি কেবলার দিকে মুখ করে 2টা সেজদা দিলেন, সাহু সেজদা দেওয়ার পরে তিনি আবার বসলেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়া মাসুরা পরে ডান এবং বামে 2 দিকে সালাম ফিরিয়ে সাহু সেজদা সম্পূর্ণ করলেন। এর মাধ্যমে একটা জিনিস পরিষ্কার, যদি নামাজের ভিতরে কেউ মুক্তাদি কোনো লোকমা না দেয়, যদি পরে কেউ বলে, স্কলাররা বলেন যে রসুলের এই হাদিস থেকে স্পষ্ট যে নামাজের পরেও সাহু সেজদার বিধান রয়েছে। কিন্তু মূলত আমরা বাংলাদেশ সহ বহির্বিশ্বে হানাফি মাযহাবের যারা রয়েছি, আমরা মনে করি যে যদি নামাজের ওয়াজিব ছুটে যায় অথবা সুন্নতে মুআক্কাদা ছুটে যায়, এমন কিছু বিষয় ছুটে যায় যেটার জন্য আমাদের সাহু সেজদা দিতে হবে, আমরা যেটা করে থাকি শুধু একটার মধ্যেই সীমাবদ্ধ, যে তাশাহুদ পরে ডানে একটা সালাম ফিরিয়ে তারপরে হচ্ছে 2টা সেজদা দিই, এটাকে আমরা সাহু সেজদা বলে থাকি। কিন্তু রসুলের অন্য অন্য হাদিস থেকে যদি আমরা একটু জানার চেষ্টা করি যে সাহু সেজদা দেওয়ার অন্য অন্য পদ্ধতিও রয়েছে, আমরা সব পদ্ধতি গ্রহণ করতে পারি ইসলামের জন্য। এক্ষেত্রে আমাদের 2টা পদ্ধতি মোটামুটি স্পষ্ট আমাদের, যে প্রথমত হচ্ছে যদি আমরা মনে হয় যে আমার তাশাহুদ অথবা সূরা ফাতিহা ছুটে গেছে, আমরা শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ব, এরপরে ডানে একটা সালাম ফিরাবো, সালাম ফেরার পরে 2টা সেজদা দিব, 2টা সেজদা দেওয়ার পরে উঠবো, ওঠার পরে বসবো, এরপরে তাশাহুদ পড়বো, আবার দরুদ শরীফ পড়বো যেটা দরুদ ইব্রাহিম আমরা বলে থাকি, এরপরে দোয়া মাসুরা, এরপরে ডানে বামে সালাম ফিরে নামাজটা শেষ করব। কিন্তু ইচ্ছা করলে আমরা ওই পদ্ধতিটাও গ্রহণ করতে পারি যদি এমনটা হয় আমার কোনো মুক্তাদি আমাকে লোকমা না দেয়, অর্থাৎ নামাজের শেষ হয়ে গিয়েছে, সালাম ফিরিয়ে পেলাম, এরপরে আমার স্মরণ হলো বা কেউ আমাকে স্মরণ করিয়ে দিলেন যে নামাজে হয়তো ভুল হয়েছে, তাহলে আমি সালাম ফিরিয়ে তখন ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিয়ে এভাবে আমি নামাজটা শেষ করতে পারি। এটাও রাসূলের হাদিস থেকে তিরমিজিতে স্পষ্ট হাদিসতে এসেছে, যেহেতু সিহাসাত্তার হাদিস। মোট কথা আমরা যেটা বর্তমানে করছি এটাও কিন্তু চলমান এবং প্রসিদ্ধ, এবং এটাও করতে পারি আমরা। এটার পক্ষে অকাট্য দলিল রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক মণ্ডলী, নামাজ সংক্রান্ত যে কোনো ভুল যদি হয়ে যায়, আমরা বিশেষ করে ওয়াজিব যদি আমাদের ছুটে যায়, তাহলে আমাদেরকে সাহু সেজদা দিতে হবে। যদি ফরজ কেন্দ্রিক কোনো ভুল হয়ে যায়, অর্থাৎ 4 রাকাত আমি 3 রাকাত পড়ে ফেললাম, তখন কিন্তু আমাকে নামাজটা পুনরায় আদায় করতে হবে। আর ছোট ছোট কিছু ভুল আছে, সেই ভুলগুলোর জন্য সাহু সেজদার প্রয়োজন নেই। আমরা যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, আমাদের দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন, কিংবা প্রতিদিন এই সুন্দর সময়ে ইনশাল্লাহ পেয়ে যাবেন, আমাদেরকে প্রশ্ন করবেন যে কোনো ইসলামিক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।